নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব একদমই নতুন ধরনের কমলা লেবু দিয়ে মাছের রেসিপি। বাঙালির রোজকার একঘেয়েমি মাছের রেসিপি কিন্তু একদমই ভালো লাগে না। আর এই শীতের দুপুরে তোমরা যদি কমলা লেবু দিয়ে মাছের এই রেসিপিটা বানাও, তাহলে কিন্তু যেমন সুস্বাদু তেমনই সুগন্ধ ও তেমনই মুখরোচক একটা রেসিপি তৈরি হয়ে যাবে। তবে বন্ধুরা, তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে কমলা লেবু দিয়ে মাছের রেসিপি বানিয়ে দেখো। তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা কেউ স্কিপ করো না। স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কি কি মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে। তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এই রেসিপিটার জন্য কিন্তু তোমরা যে কোনো মাছ ব্যবহার করতে পারো, যেমন রুই, কাতলা বা ছোট মাছ বা চিংড়ি মাছ দিয়েও রেসিপিটা বানানো যেতে পারে। এখানে আমি রুই মাছ 3 পিসকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। মাছটা বেছে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিয়েছি। মাছের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, অল্প একটু হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর অল্প পরিমাণে দিয়েছি পাতিলেবুর রস। পাতিলেবুর রস দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর এই শীতকালের কমলা লেবু কিন্তু খুব একটা টক হয় না, এই জন্য একটু পাতিলেবুর রস দিয়েই মাছটা মেখে রাখলাম। এখানে আমি একটা কমলা লেবু নিয়ে নিয়েছি। কমলা লেবুর খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এই সাদা অংশটাও কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, নইলে তেতো ভাব লাগতে পারে। এখানে আমি 3 পিস মাছের জন্য একটা গোটা কমলা লেবুর ব্যবহার করছি। তোমরা চাইলে একটু কম বা বেশি লেবুটা দিতে পারো, তাতে কোনো অসুবিধে হবে না। এখানে টক মিষ্টি লেবুটার ব্যবহার করেছি। তবে তোমরা যদি টক মিষ্টি লেবুটা না পাও, শুধু মিষ্টি লেবুটা পাও, সেই ক্ষেত্রেও কিন্তু রেসিপিটা বানাতে পারো। সেই ক্ষেত্রে তোমরা শেষে পাতিলেবুর রস দিয়ে দিও, তাহলেই কিন্তু টকটা চলে আসবে, খেতে তাহলে বেশ ভালো লাগবে। কমলা লেবুর খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে কোয়াগুলো বের করে নিয়েছি। এরপর দেখো 4 কোয়াকে আমি হাতে করে খুব ভালোভাবে একটু চটকে চেপে নিয়ে রসটা বের করে নিলাম। আর বাকি লেবুগুলো 2 ভাগ করে কেটে নেব আর ভেতর থেকে বীজটা ফেলে দেব। ঠিক এইভাবে করেই কিন্তু 2 ভাবে ব্যবহার করব। রসটা রেখে দিচ্ছি আর এরপর দেখো লেবুগুলো কেটে নিচ্ছি, মাঝের বীজগুলো বের করে ফেলে দিচ্ছি। আর লেবুটা কাটলেই দেখো হাতে করে টান দিলেই উপরের একটু সাদা অংশ কিছুটা উঠে আসছে। এইগুলোকেও কিন্তু হাতে করে একটু ফেলে দেব, যতটা সম্ভব হচ্ছে ততটা ফেলে দিচ্ছি। পুরোটা তো আর পরিষ্কার করা যাবে না, তাহলে একদম গলে যাবে। দেখো সুন্দরভাবে সাদা অংশটা প্রায় পুরোটাই বের করে নিয়েছি আর বীজগুলোও ফেলে দিলাম। এরপর চলো কিছু মশলার পেস্ট বানিয়ে নিই। তার জন্য প্রথমেই একটা বাটিতে নিয়ে নিলাম একটা কাঁচা লঙ্কা, খুবই সামান্য একটু আদা আর 4 কোয়া রসুন। খুবই অল্প মশলার কিন্তু ব্যবহার করতে হবে, বেশি মশলা দিলে একদমই ভালো লাগবে না। আর দিয়েছি ছোট একটা টমেটোর অর্ধেকটা অংশ কুচি করে নিয়েছিলাম, অর্ধেকটা টমেটো কুচি। এগুলোকেই সামান্য একটু জল দিয়ে একদম মিহি করে মশলাটা বেটে রাখলাম। এরপর কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়েছি। প্রথমেই বেশ কিছুটা সর্ষের তেল গরম করে নিলাম। কড়াইয়ের চারিদিকে তেলটা ভালোভাবে লাগিয়ে নিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে একে একে মশলা দিয়ে মেখে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে উল্টে পাল্টে হালকা একটু ভেজে নেব, খুব বেশি ভাজার কিন্তু দরকার নেই, তাহলে মাছটা শক্ত হয়ে গেলে এই রেসিপিটা খেতে ভালো লাগবে না। এই রেসিপিটার জন্য কিন্তু মাছটা একটু নরম থাকলেই বেশ ভালো লাগে। মশলাটা মেখে প্রায় 10 মিনিটের মতো একটু রেস্টে রেখেছিলাম। মাছগুলোকে তারপর ভেজে নিয়েছি, যাতে মশলাগুলো মাছের মধ্যে ঢুকে যায়। মাছগুলো ভেজে তুলে নিলাম। কড়াইয়ের মধ্যে বাকি যেটুকু তেল রয়েছে এই তেলেই রান্না হয়ে যাবে, আর তেল দেওয়ার দরকার নেই। ফোড়নে দিচ্ছি খুবই সামান্য একটু 1 চিমটি পরিমাণে কালো জিরে। ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর ছোট্ট সাইজের একটা পেঁয়াজকে একদম মিহি করে কুচি করে নিয়েছি। ঠিক এইভাবে করেই কিন্তু কুচি করতে হবে, যাতে মশলার সাথে খুব ভালোভাবে গলে যায় আর খেতেও বেশ ভালো লাগে। এখানে আমি যেটুকু মশলার ব্যবহার করছি সেটা কিন্তু 3 পিস মাছের জন্য। ছোট একটা পেঁয়াজ কুচি দিয়েছিলাম, পেঁয়াজটা দেখো বেশ সুন্দর একটা লালচে রং ধরে গেছে।
তারপর দিয়ে দিলাম বেটে রাখা মশলার পেস্ট। এরপর গ্যাসের ফ্লেম লোতে করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। আর একটু সময় নিয়েই কিন্তু কষাতে হবে। মশলাটা থেকে দেখো সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে। এরপর দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো আর অল্প পরিমাণে দিয়েছি জিরের গুঁড়ো। এখানে ধনের গুঁড়ো ব্যবহার হবে না, ধনেপাতা কুচির ব্যবহার করব। তোমরা যদি ধনেপাতা কুচির না ব্যবহার করো সেই ক্ষেত্রে চাইলে ধনে গুঁড়ো দিতে পারো। তারপর দিয়েছিলাম অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য, আর দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। এই রেসিপিটার মধ্যে ঝাল হবে কাঁচা লঙ্কারই, আর কালারের জন্য কিন্তু আমরা কাশ্মীরি রেড চিলি পাউডারের ব্যবহার করেছি। এখানে ঝালের জন্য লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না। গুঁড়ো মশলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়া হয়ে গেলেই অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি, যাতে গুঁড়ো মশলাটাও না ধরে যায়। আর এই জলের মধ্যে কিন্তু মাছটাও রান্না হয়ে যাবে, আর জল দেওয়ার প্রয়োজন নেই। ভালোভাবে গ্রেভির জন্য আমি যেটুকু জল দিয়েছিলাম সেটা দেখো সুন্দরভাবে ফুটে উঠেছে। এরপর একে একে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে মিনিট 4-5 সময় নিয়ে রান্নাটা করে নিয়েছি। সুন্দরভাবে দেখো বেশ কিছুটা জল শুকিয়ে এসেছে। এরপর রেসিপিটা নাবিয়ে নেব, তবে নাবিয়ে নেওয়ার আগে দিয়ে দিচ্ছি কেটে রাখা কমলা লেবুর কোয়াগুলো, অল্প পরিমাণে ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি কমলা লেবুর রস। এই লেবু দেওয়ার পর প্রায় 30 থেকে 40 সেকেন্ডের মতো একটু রান্নাটা করে নেব। খুব বেশি সময় নিয়ে কিন্তু ফোটাবো না, তাহলে আবার তেতো হয়ে যেতে পারে। তবে তোমাদের যদি মনে হয় যে কমলা লেবুটা বেশ অনেকটা মিষ্টি, সেই ক্ষেত্রে তোমরা চাইলে নাবিয়ে নেওয়ার আগে কিছুটা পরিমাণে পাতিলেবুর রস দিয়ে নিতে পারো। তাহলেই টক মিষ্টি সুন্দর মুখরোচক রান্নাটা হয়ে যাবে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, খুবই সামান্য একটু চিনি দিয়েছি টেস্টটা ব্যালেন্স করার জন্য। তবে যেটুকু টক মিষ্টি রয়েছে এখানে আমি আর পাতিলেবুর রসটা ব্যবহার করলাম না, এতেই স্বাদটা একদম ঠিক আছে। রেসিপিটা দেখো বেশ শুকনো শুকনো করে বানিয়েছি, তোমরা চাইলে আরেকটু গ্রেভি রাখতে পারো তোমাদের পছন্দ মতো। রেসিপিটা একদম রেডি হয়ে গেছে, এরপর নাবিয়ে নিচ্ছি। বন্ধুরা, একঘেয়েমি মাছের রেসিপি কিন্তু আমাদের কারোরই একদম ভালো লাগে না। এই শীতের দুপুরে কমলা লেবু দিয়ে এই মাছের রেসিপিটা কিন্তু অসাধারণ লাগে খেতে। তোমরা বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে মাছ রান্না করে দেখো, তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এইরকম নিত্য নতুন ঘরোয়া রেসিপি পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক ঘরোয়া রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো এক ঘরোয়া রেসিপির সাথে।